আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু এই ভিডিওটি ঠিক আমি যখন করেছি তখন এতটাও ভালো ছিলাম না। তখন মনের অবস্থা খুবই খারাপ ছিল, কেননা সে সময় দেশের অবস্থা খুবই উত্তাল ছিল। চারিদিক থেকে শুধু মৃত্যুর সংবাদ ভেসে আসছিল। কত মায়ের বুক যে কদিনে খালি হয়েছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ আমাদের দেশের কোনো সংবাদ মাধ্যমে এর কোনো সঠিক তথ্য আছে বলে আমার মনে হয় না। ওই সময়টা এতটাই অস্থিরতার ভেতর দিয়ে গেছি যে যখনই হেলিকপ্টার উঠছে মনে হতো যেন না জানি কোথায় আবার নাশকতা শুরু হয়েছে। দৌড়ে আসতাম, এসে আবার দেখতাম। ঠিক এই দিন বিকেলবেলা হঠাৎ করে আমি আমার রান্নাঘর থেকে দেখি আগুন, মানে ধোঁয়া উঠছে। পরে বের হয়ে ছাদে আসি, এসে দেখতে পাই যে সেতু ভবনের দিকে আগুন ধরেছে, হয়তো ধোঁয়া উঠছে। চারিদিকে ধোঁয়া ধোঁয়া, মানে আমাদের বাসার চারিপাশটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো শাকগুলো উঠিয়ে নিয়ে আসলাম, তারপরে এখন এই যে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু এই শাকগুলো একদম সাধারণভাবে রান্না করব, কাঁচা মাছ দিয়ে। আর আমরা সাধারণত পুঁই শাকটা রুই মাছ দিয়ে খাই, কেননা আমার দাদি একটা কথা বলতো, পুঁই আর রুই এটা হচ্ছে একসাথে যায়। তো সেই জন্য আজকে আমি পুঁই শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো আমার রান্নাটা পুরোপুরি দেখতে হলে আমার সাথে থাকুন। আর আমার ভিডিওটি যদি কারোর একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, কারণ আপনারা আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন অনেক ভিডিও করার উৎসাহ পাবো। তো এবার রান্নার কথাই চলে আসি। আমি এই যে কড়াইতে একটুখানি তেল দিয়ে গরম করে নিয়েছি, এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মাছ। তো এই মাছগুলোকে আমি এখন একটুখানি নাড়িয়ে নিব। এর মাছে কিন্তু কোনো রকমের লবণ হলুদ কিছুই দেওয়া নাই, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব, এবং এই কাজটা খুবই আলতোভাবে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, কারণ এই সময় মাছটা বেশ নরম থাকে। আর এভাবে করে কিন্তু কাঁচা মাছ রান্নার ক্ষেত্রে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এটা একদম বাধ্যতামূলক, না হলে মাছে একটা ব্যাড স্মেল থেকে যাবে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে আমি এখন এই মাছটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তাহলে মাছটা ভালোভাবে কুকড হয়ে যাবে এবং মাছের কোনো ব্যাড স্মেল থাকবে না। তো এই যে মাছটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করে মাছটা রান্না করলে হয় কি, কাঁচা মাছের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়, সাথে সবজির স্বাদটাও অনেক বেশি বেড়ে যায়। এটা কিন্তু শুধু শাক না, যে কোনো ধরনের সবজিতে আমরা এরকম করে কাঁচা মাছটা কুকড করে নিয়ে খেতে পারি। তো যাই হোক, মাছটা আমি উঠিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি শাকগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন এই শাকটাকেও ঢেকে রাখবো। আর এই শাকটা সর্বোচ্চ হলে 10 থেকে 15 মিনিট লাগবে ভালোভাবে কুকড হতে। দেখুন 10 মিনিটের মধ্যে আমার শাকটা প্রায় হয়ে এসেছে। এটা যেহেতু আমার নিজের বাসার, এজন্য একটু তাড়াতাড়ি কুকড হয়েছে। তো এই পর্যায়ে শাক দিয়ে মাছ ঢাকার পালা, এটা তো প্রচলিত একটা কথাই আছে, তাই না? তো যাই হোক, এখন আমি এই যে মাছগুলাকে শাক দিয়ে ঢেকে নিচের দিকে দিয়ে দিব, তাহলে দেখা যাচ্ছে মাছটা আরও বেশি মজা হবে, আর শাকের ভেতরেও মাছের স্বাদটা ভালোভাবে চলে আসবে। তো এই তো দেখতে দেখতে কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে। আর এভাবে করে রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়। আর আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তো সত্যি রান্নাটা খুব মজা হয়েছিল, মানে মনে হচ্ছিল আরও একটু খাই এরকম আর কি। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কার কার বাসায় এভাবে করে কাঁচা মাছ দিয়ে শাক রান্না হয়। আপনারা কমেন্ট করলে সেগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে।
তো বিদায় নেওয়ার আগে সকলকে আবারও একবার রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আমার আরও অনেক ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন, সেখানে অনেক রকমের রান্নার ভিডিও দেওয়া আছে। সেখানে কিন্তু আমি বিভিন্ন রকম কেকের ভিডিও দিয়ে থাকি। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই দেশের জন্য দোয়া করবেন, আমাদের দেশটা যেন তাড়াতাড়ি শান্ত হয়ে যায়, আমরা যেন সুখে শান্তিতে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে পারি। আল্লাহ হাফেজ।